হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সুন্দর রৌদ্র উঠেছে। আপনাদের ভাইয়াকে নিয়ে বের হলাম, সঙ্গে ছেলে আছে। তো বের হয়ে দেখতেছি বেশ বাতাস, বাসা থেকে বোঝা যায় না যে কতটা ঠান্ডা, অনেক ঠান্ডা। তারপর রোদ দেখে বের হতে চাইছে। একটু ঘোরাঘুরির পর আবার গাড়িতে নিয়ে যাবো ঘুরাইতে। এই যে সোজা হয়ে হাঁটো, হাঁটো, ওই পাশে রোদ আছে, হাঁটো, ওদিকে যাও। দেখেন আজকে আকাশটা কত সুন্দর, নীল আকাশ। গাছপালাগুলা দেখলে একটু মনটা খারাপ হয়ে যায়, কতটা ঠান্ডা। মানে বের না হলে বোঝা যায় না, বাসায় তো হিটার থাকে। ওই যে চলে যাচ্ছে, বেশিক্ষণ হাঁটা যাচ্ছে না, দৌড়ে গাড়িতে চলে যাচ্ছে। গাড়ি দিয়ে ঘুরবে, কফি খাবে বলতেছে। পিছনে বসে, সামনে বসে। ঠান্ডায় দৌড়ে চলে আসলা। আজকে তো 5 মিনিটও থাকতে পারলা না, অনেক ঠান্ডা না? বাসা থেকে মনে হয় যে কি রৌদ্র, অনেক আরাম হবে, তাই না? এখন কি বেশি শীত লাগছে? ঠান্ডা একদম মুড অফ। এত সুন্দর রোদ ওঠার পরও বাহিরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। এই ঠান্ডার সময় আপনাদের ভাইয়াকে নিয়ে এসে আমাদের কষ্ট হচ্ছে। সামার সময় এলে খুবই ভালো হতো, বেশি সময় বাইরে তাকে নিয়ে ঘোরা যেত, তারপর অনেক দূর হাঁটানো যেত। যেহেতু হাঁটাটা তার খুবই দরকার ছিল, কিন্তু সম্ভব হচ্ছে না। কি করার, মাঝে মাঝে একটু বের করি, মার্কেটে নিয়ে যাই, বা একটু এই তো গাড়ি থেকে একটু বের করে আবার গাড়িতে উঠিয়ে ফেলি। এর বেশি আসলে কিছুই করা যাচ্ছে না। তারপর বাসায় যাওয়ার আগে ভাবলাম ওকে একটু কিছু খাইয়ে তারপর নিয়ে যাই। যেহেতু ঘুরতে বের হলে বা একটু বাইরে বের হলেই সে অনেক মানে খুশি হয় যখন ওকে কোনো কিছু খাওয়াতে নিয়ে আসি। কফি, সঙ্গে একটা কুকিজ, নর্মাল স্যান্ডউইচ দিলাম। তাতেও সে হ্যাপি, মানে একটা কিছু খেলেও অনেকটা খুশি হয়, সেটা আমি আমার ছেলে বুঝতে পারি। সে তেমন কিছু বলবে না, চুপ থাকবে যখন আমরা বলবো যে কিছু খেতে চাও? তো বলে হ্যাঁ চলো। তখন তো বুঝতে পারি যে সে চাচ্ছে, তারপর নিয়ে আসি। তেমন যখনই বের করবো কখনো খালি মুখে বাসায় নেই না, কিছু না কিছু মানে খাবার খাইয়ে তারপর বাসার দিকে নিয়ে যাই, তাহলে সে অনেকটা হ্যাপি থাকে। তো আসলে সবসময় আপনাদের ভাইয়াকে হাসি খুশি রাখারই চেষ্টা করি, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি। তো এখন আমরা কেএফসিতে আসছি। তো আপনাদের ভাইয়া সবসময় কফি পছন্দ করে। বাহিরে বের হলে তো অবশ্যই তাকে কফি দিতে হবে। তারপর বাসায় থাকলেও কফি, চা চেঞ্জ করে দেই। তো আজকে সে কফি খাবে না। আ বলতেছিলাম, "কেন, তুমি তো কফি পছন্দ করো, কেন খাবে না?" বলে যে, "আজকে আমার মুড নেই, এখন খাবো না, পরে খাবো।" তারপর আমার ছেলে যে স্যান্ডউইচ নিয়ে আসছে, চিকেন স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচটাই দিচ্ছি। তার সঙ্গে আমার ছেলে, আমিও খাচ্ছি। ওই যে আপনাদের ভাইয়ের সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে যায়। যে আমরা যদি না খাই তাহলে তো ওর একেবারেই ভালো লাগে না। ও নিজেও খাবে, তার সঙ্গে বলবে যে তোমরা খাও। তো এই জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগে। ও খাওয়ার সময় মানে আমাদেরকেও খেয়াল রাখে। আমরা যদি চুপ করে বসে থাকি বা খাবারটা খেতে একটু লেট করি, সেই সময় বলবে যে, "নাও, নাও, খেয়ে নাও" বলতে থাকে। তো আলহামদুলিল্লাহ, এতটুকু যে খেয়াল করে আমাদের, সেটা আমাদের অনেক বড় পাওয়া। নরমালি আমাদের সবার বেলায় তাই হয় না যে বের হলাম, একটু কিছু খাবো না? ঘুরতে বের হওয়া মানেই ঘুরে ফিরে একটু হালকা কিছু খেলেও কিন্তু ভালো লাগে। খালি মুখে কিন্তু ঘুরে বেড়াতে ভালো লাগে না। তো আমরা যখন লং ড্রাইভে যাই, দূরে কোথাও মানে ঘুরতে যাই, মানে আগে যখন সজীবে ছিলাম ঘুরতে যেতাম, আমরা একদম গাড়িতে ফুল খাবার নিয়ে মানে যেতাম। আবার
কোথাও কোনো পেট্রোল পাম্পে গিয়ে আবারও আমরা খাবার নিতাম। মানে দেখা যেত যে সারা রাস্তায় টুকিনাটি খেয়ে, খেয়ে আমরা জার্নি করতাম। তো এটা আপনাদের ভাইয়ারই অভ্যাস ছিল যে কিছু দূর গাড়ি চালানোর পর কোথাও থেমে আমরা কিছু খাবো। আবার খাবার নিয়ে গাড়িতে চড়ে আস্তে, আস্তে ড্রাইভ করে মানে মজা করতে, করতে জার্নিটা করতাম। তো আমরা সেই ভালো লাগার দিনগুলো সবসময় মিস করি। তো এখানে কিন্তু আপনি খাওয়া-দাওয়ার পর আপনার সবকিছু নিজেকে ক্লিন করে রেখে যেতে হবে। এই হলো এখানকার নিয়ম। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।